गुड मर्निंग আমি ঝর্ণা ঝর্ণার কিচেন আজকে একটা রেসিপি করে দেখাবো পুরো দোকানের মতো পুরো ঘুগনি বানিয়ে দেখাবো আমরা যে বাইরে যেটা কিনে খাই পুরো সেরকম ভাবে বানাবো চলুন দেখাই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চলুন দেখাই এখানে নিয়েছি আমি মটর এখানে সিদ্ধ করে নিয়েছি মটরটাকে নুন দিয়ে সিদ্ধ করেছি একটা আলু দিয়েছি সিদ্ধ করেছি আর জল সমেত রেখে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ টমেটো এইভাবে কেটে নিয়েছি এইভাবে বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো দিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা এখানে প্রথমে আমি চালু করে দিই আর এইখানে দেবো এইগুলি যখন হয়ে যাবে তখন এইগুলি উপরে দেবো বলে রেখে দিয়েছি আর এখানে ভাজা মশলা আছে কি ভাজা এখানে গাজর আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে শসা আছে আর এখানে ভাজা মশলা আছে ভেজে গুঁড়ো করা আছে এখানে গোলমরিচ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে গোটা ধনে নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভেজে গুঁড়ো করেছি অল্প করে জিরে গোটা জিরে পরিমাণ মতো তেল দিয়েছি এবার পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো এখানে পাশের বাড়িতে কাজ হচ্ছে খাবার চাষ করে আওয়াজও হচ্ছে ভাঙা হয়ে হচ্ছে হয়তো সাউন্ড হচ্ছে বেশি আর রাস্তা দিয়েই বাড়ি যেতাম প্রচুর গাড়ি যাতায়াত করে গাড়িরও সাউন্ড পাবে প্রচুর লোক যাতায়াত করে এখান দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করবো এটা অল্প করে নুন দিয়ে দেবো ওতে নুন দেওয়া আছে অল্প করে দিচ্ছিলাম মটরের নুন দেওয়া আছে এবার আদা রসুনটা এতই দিয়ে দেবো দু চামচের মতো আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করা হয়ে গেছে আদা রসুন ভাজা হয়ে গেছে গন্ধটা চলে গেছে ভাজা গন্ধটা এবার আমি এখানে মশলা দেবো একটু প্রথমে জল দেবো পেঁয়াজটা যাতে না পুড়ে যায় এখানে ঝালের জন্য হাফ চামচে লঙ্কা আর কালার জন্য 1 চামচে লঙ্কা এটা কাশ্মীরি লাল লঙ্কা হাফ চামচে গোলমরিচ গুঁড়ো 1 চামচে ধনে গুঁড়ো হাফ চামচে এটা জিরে গুঁড়ো 1 চামচে হলুদ ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে 4টে এলাচ নিয়েছি একটু এটা দিয়ে বেটে একটু করে দেবো ভেঙে দেবো এটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার অল্প করে চিনি দিয়ে দেবো অল্প চিনি নিয়েছি চিনি দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে হিং দিলাম ভালো করে মিশিয়ে নেবো এর মটরটাকে ঢেলে দেবো
ভালো করে মিশিয়ে নেব। কম করা ছিল একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে এবারে ভালো করে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে জল আর ব্যবহার করলাম না, এই দিয়েই হয়ে গেছে। ওতে মটরের যে জলটা ছিল ওইটাই, ওটা পুরোই দিতে হয়ে গেছে, আর দিতে লাগবে না, আমি আর দিচ্ছি না এতে। আর এটা খেতে খুবই ভালো লাগে। আর আমরা যে বাইরে কোনো মেলা হলে কিনে খাই, পুরো সেরকমভাবে বানিয়েছি, আর খেতে ওইরকম টাইপেরই হয়। আর এখন এখানে অল্প করে কাসুরি মেথি নিয়েছি, মেথি পাতা, এবারে হাত দিয়ে একটু এইভাবে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। আর মটরটা সেদ্ধ করাই আছে, খুব বেশি লাগবে না। আর আলুগুলি একটু ভেঙে দেবো, একটু ভেঙে দেবো, ছোটো ছোটো করে কাটা হয়েছে আলুগুলি, আর একটু ছোটো ছোটো করে দেবো ভেঙে। ভালোভাবে সব মেশানো হয়ে গেছে। এখানে আমার একদম ঘুগনি রেডি হয়ে গেছে। এখানে বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হোক, তারপরে দেখাবো। এবারে ঠান্ডা হয়ে গেছে, তুলে নেবো। প্রথমে এতে তুলি প্লেটে। এখানে এবারে তেঁতুল নিয়েছি আমি, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, এখানে এবারে দিয়ে দেবো এর মধ্যে শসা, দিয়ে দেবো পেঁয়াজ, অল্প করে ধনেপাতা, দিয়ে দেবো ভাজা মশলা, আর একটু দেবো। এবারে তেঁতুলের যে তেঁতুলের জলটা দিয়ে দেবো করে, আর একটু নেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো এখানে ঝুড়ি ভাজা। এটা খেতে দারুণ হয়, আপনারা অবশ্যই এরকম বানিয়ে খাবে, খেতে খুব ভালো হয়। পুরো যেরকম বাইরে আমরা কিনে খাই পুরো সেরকম টেস্ট হয়। এটা এখন সন্ধ্যেবেলা ইফতারের সময়ও এটা খেতে পারেন বাইনে, এখন তো রোজা, এটা বাইনে খাবেন, খেতে খুবই ভালো। আর আবার ওপর দিয়ে একটু ফের ভাজা মশলাটা দিয়ে দেবো একটা চামচ। একদম আমার রেডি হয়ে গেল ঘুগনি, চটপটি ঘুগনি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।